সূরা আলী ইমরান ১৩৫ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কোন ব্যক্তি যখন অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, পাপের মাধ্যমে নফসের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ছি ছি আমি এটা কি করলাম। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন, অশ্লীল কাজ করে ফেলছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তো আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবেই বা কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবেই বা কে? মান ইয়াগফিরুয যুনুবা, কে আছে গুনাহ মাফ করার? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে বারবার ওই গুনাহ আর করে না। তো চারটা কথা মনে রাখেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, অশ্লীল কাজ করে ফেলছেন। ২ নাম্বার, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছেন। ৩ নাম্বার, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ক্ষমা চাইছেন। ১ নাম্বার, অশ্লীল কাজ বা নফসের উপর জুলুম হয়ে গেছে। ২ নাম্বার, সাথে সাথে স্মরণ হয়েছে আল্লাহকে, ছি ছি আমি এটা কি করলাম। ৩ নাম্বার, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, আমি এটা ঠিক করি নাই। ৪ নাম্বার, বারবার এই গুনাহটা আপনি করেন না, বারবার আর এই গুনাহটা করেন না। আল্লাহ বলেন, তো এইগুলা তোমার মধ্যে স্বভাব, তোমার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহকে স্মরণ করছো, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, তুমি এই গুনাহ বারবার করো না, তো আমি আল্লাহ তোমাকে মাফ করব না, তো কাকে করব? এটা আল্লাহ বললেন যে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আসেই নাকি। তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটাকে কি বলে? হাদিসে কুদসি। নবীজি বলেন আল্লাহ বলেছেন, এটাকে কি বলে? হাদিসে কুদসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন বান্দা ক্ষমা চায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আযনাবা আবদি যামবা ফাআলিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা গুনাহ করে ফেলছে আর ও জানে ওর একজন রব আছে মাফ করার মতো। সুবহানাল্লাহ, আমার বান্দা গুনাহ করছে আর সে জানে তাকে মাফ করার জন্য একজন রব আছে। ফেরেশতারা জানো, এই জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। আমার বান্দা পাপ করে ফেলছে, তো জানে ওর একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব গুনাহ ক্ষমা করে দেয়, আমার কাছে এই জন্য মাফ চাইছে। তো আমার বান্দা গুনাহ করছে আর আমার কাছে মাফ চাইছে, কারণ ও জানে আমি ওকে মাফ করি। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা আরেকটা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন রাতের পাপীদের তওবা কবুল করার জন্য। রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেন দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। হাদিস পুরোটা মিলাইলে বুঝে আসে 24 ঘন্টা আল্লাহ তাআলা পাপীকে মাফ করতে চায়। 24 ঘন্টা আল্লাহ পাপী বান্দাকে মাফ করতে চায়। তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো ইনশাআল্লাহ।
আমার একটা কিতাব আসবে ইনশাল্লাহ, আশা করি 2-3 মাসের মধ্যে। কিতাবের নাম হবে পাপ। কি নাম? পাপ। কিতাবটার নামই হবে কি? পাপ। দোয়া চাই, কাজ চলতেছে প্রচুর, আজকে আস্তে আস্তে কাজ করছি গাড়িতে। এই কিতাবটা ইনশাল্লাহ বের হওয়ার পরে আপনাদেরকে বলবো, সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। পাপ অনেক বড় হবে ইনশাল্লাহ, আশা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন রাতের পাপীদের তওবা কবুল করার জন্য। রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন দিনের পাপীদেরকে ক্ষমা করার জন্য। পুরো হাদিসটা মিলাইলে বুঝে আসে 24টা ঘন্টা রব বান্দাকে মাফ করতে চায়। তো রব আমাদেরকে মাফ করতে চায়, তো আমাদের কি উচিত? রবের কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার খাঁটি তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা। এখানে অনেকের মনে প্রশ্ন এসে গেছে অলরেডি, হুজুর যারা বান্দার হক মারে তাদেরকেও কি আল্লাহ মাফ করে দিবে? বান্দার হক যারা নষ্ট করে। এই জন্য আমরা মনে রাখবো, তওবার মৌলিক শর্ত হলো 3টি, সাথে আরেকটা মিলাবো 4টি। এভাবে বলবো, মৌলিক শর্ত 3টি, শেষে আরেকটা মিলাবো, এই হলো কয়টি? 4টি। 1 নাম্বার শর্ত হলো অতীতের গুনাহ থেকে ফিরে আসা, আইয়ুকলিআ আনিল মাসিয়াহ, অতীতের গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি যা করেছি ঠিক করি নাই। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। বান্দা গুনাহের উপর অনুতপ্ত হওয়াটাই এটা একটা তওবা, আল্লাহ তাকে মাফ করে দেন। 1 নাম্বার পাপ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া যে আহা আমি এটা কি করলাম। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই পাপ আর করবো না। এ হলো মৌলিক 3টা শর্ত। অতীতের গুনাহ থেকে ফিরে আসা, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ আমি আর করব না। 4র্থ আরেকটা, সেটা হলো আমাদের কারো অধীনে যদি কোনো বান্দার হক থেকে থাকে, সেই হক যেভাবে সম্ভব আদায় করে দেওয়ার চেষ্টা করা। আমাদের কাছে কেউ যদি হক পাওনা থাকে, সেটা আমরা আদায় করে দিব। এমনও হতে পারে আপনি আরেকজনের বাড়ি এতটুকু দখল করে বসে আছেন, সেটা আপনিও জানেন যে দখল করে খাচ্ছেন, আর ওই বেচারাও আপনাকে এটা বারবার মাঝে মাঝে বলে, ভাই আপনার কিন্তু এই জায়গা না, এটা আমার জায়গা। তিনি যদি মন থেকে অতটুকু জায়গা আপনাকে না ছেড়ে দেয়, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার অবস্থা খুবই খারাপ হবে। বুখারীর বর্ণনায় আসছে, কেউ যদি কারো 1 বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তো বিকাফু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 1 বিগত জমিন দুনিয়াতে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আমরা অনেকে এটা কিছু মনে করি না, এই আরেকজনের জমি এতটুকু খাইতেছেন, সামান্য হয়তো আপনার ঘরটা ওর এলাকায় অংশে আছে, এটা ঠিক করছেন না, আপনি অনুমতি নিয়ে নেন তাড়াতাড়ি, কিভাবে পারেন তার থেকে মুক্ত হন। অনেকে কি করে, 2 পাশে 2টা জমি আছে, মাঝখানে আইল আছে। আইল ছিল আগে এত বড়, এটা এখন এরকম চিকুন হয়ে গেছে। আচ্ছা কিভাবে চিকুন হলো? যে হোক কাটছে, হয়তো এই পাশের জমিওয়ালা কাটছে, না হয় এই পাশে। 1 বিগতে 7 তবক। এবার যারা যারা কাটছেন, আপনি কিন্তু পাশের জমি ওলার কাছ থেকে ক্ষমা চান, না হয় যে পরিমাণ সম্পদ তার আত্মসাৎ করছেন, এই পরিমাণ সম্পদ যতদিন ফসল ভোগ করছেন, এই পরিমাণ ফসল আপনি তাকে দেন তাড়াতাড়ি, কারণ তার জায়গায় আপনি ফসল করতেছেন। তো যাই হোক, এটা আপনারা জানেন কে কিভাবে কারো হক আপনার জিম্মায় আছে কিনা, এটা এই হক কিন্তু আপনি আদায় করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে তওবার 4টা শর্ত। 4 নাম্বারটা, আমাদের কারো জিম্মায় হক থেকে থাকলে এটা আদায় করতে হবে, কারণ এটা আল্লাহর কাছে মাপ চাইলেও আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হক। মূল আলোচনায় আপনি ঠিকই বলছেন, সম্পত্তি দেয় না, এটা আমার গুরুত্বপূর্ণ কথা। ভাই বোনকে সম্পত্তি দেয় না, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটাও বান্দার হক, এটা আদায় করতে হবে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। 1 নাম্বার খাঁটি তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা। আর তওবার কয়টা শর্ত আমরা জানলাম? 3টা মৌলিক, আর সাথে আরেকটা, সেটা হলো মৌলিক 3টার ব্যাপারে আল্লাহ মাফ করবে,
এই 3 শর্ত পাওয়া গেলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু চতুর্থ যেটা, সেটা হলো আমার আপনার জিম্মায় বান্দার হক থাকলে এটা আল্লাহ মাফ করবে না, এটা আমি আপনি মাফ করিয়ে নিতে হবে। 3 নাম্বার গুনাহ মাফের উপায়, এটা আমার সাথে যদি একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। 3 নাম্বার উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন বলতেছেন বারবার। এরপরে আপনি দোয়া থামাইছেন, একটু করে চিন্তা করলেন, আচ্ছা আল্লাহর কাছে তো মাফ চাইছি, করছে তো মাফ? না আলহামদুলিল্লাহ করছে। আরে আরো 3-4টা গুনার কথা বলিনি আল্লাহ, আচ্ছা ঠিক আছে আবার বলি। এরকম আপনার আশা বারবার, যে আমি বলছি আমার রব শুনছে, আমাকে ক্ষমা করছে, তো আবার আশা, আবার বলতেছেন। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি।